বরিশালের বেলস পার্কে আয়োজন করা হয়েছিল এবারে বিপিএল চ্যাম্পিয়নদের ট্রফি উদযাপন। সেই আয়োজন মঞ্চে লাখো ভক্তরা জুতা ছুঁড়ে মেরেছে, চেয়ার ছুঁড়ে মেরেছে, এমনকি যে যেটা পেয়েছে সেটাই ছুঁড়ে মেরেছে ট্রফি উদযাপনের মঞ্চের মধ্যে। শেষ মুহূর্তে জীবন নিয়ে পালাতে হয়েছে তামিমদের। মাত্র 5 মিনিটেই লন্ডভন্ড সেই আয়োজনটি। এ নিয়ে লাইভে এসে কথা বলেছেন ক্যাপ্টেন তামিম ইকবাল। দর্শক, 2024 বিপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল ফরচুন বরিশাল, আর 2025 বিপিএলে ফাইনাল ম্যাচে চিটাগাং কিংসকে 3 উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো আবারও চ্যাম্পিয়ন হয়েছে তামিম ইকবালের ফরচুন বরিশাল। এবং চ্যাম্পিয়ন হওয়ার সাথে সাথেই সেই মঞ্চে ক্যাপ্টেন তামিম জানিয়েছিলেন যে তারা 9 তারিখে বরিশালে ট্রফি নিয়ে যাবে, তাও আবার 2টা ট্রফি নিয়ে, কারণ তারা 2বার টানা চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু তারা লঞ্চে যাবে না, যেটা সকলেই ভেবেছিল যে তারা লঞ্চে যাবে, তারা লঞ্চে যাচ্ছে না। যখনই তারা পৌঁছে যায় বিমান দিয়ে নেমে বরিশালের ট্রফি নিয়ে, তখনই কিন্তু তাদেরকে অনেক ভক্ত সমর্থকরা তাদেরকে ফুল দিয়ে বরণ করেছে, অসাধারণভাবে আপ্যায়ন করেছে। যখন টিম বাসটা বরিশালের বেলস পার্কের স্টেডিয়ামে ঢুকছিল, তখন সেই বাসটাকে ঢুকতে দেওয়া হচ্ছিল না, ধীরে ধীরে ঢুকছিল, কেননা এত ভক্ত সমর্থকরা তারা গাড়িটাকে আটকে দিয়েছিল, গাড়ির উপরে উঠে পড়ছিল সেই বাসটার উপরে। বরিশাল টিমের কড়া নিরাপত্তা থাকার কারণে খুব দ্রুতই আস্তে আস্তে তাদেরকে মঞ্চে পৌঁছানো হয়। কিন্তু মঞ্চে মাত্র তাদেরকে 4 থেকে 5 মিনিট ট্রফিটা দেখিয়ে দ্রুতই সেখান থেকে মঞ্চ ত্যাগ করেছেন তামিম ইকবালের সকল দলটা। এবং তার সাথে সাথেই সেখানে থাকা সকল ভক্ত সমর্থকরা, লাখ লাখ ভক্তরা খেপে যায়। খেপে গিয়ে সেই মঞ্চের মধ্যে তারা জুতা ছুঁড়ে মেরেছে, তারা চেয়ার ছুঁড়ে মেরেছে, তারা অনেকটা রাগ হয়েছে, তারা খুব সৃষ্টি হয়েছে যে আমরা সকাল থেকে এখানে এসে দাঁড়িয়ে থাকলাম আপনাদেরকে দেখার জন্য, আপনাদের সাথে সেলফি তোলার জন্য, কথা বলার জন্য, আড্ডা দেওয়ার জন্য, কিন্তু সেটা হলো না। আর তামিম ইকবাল লাইভে এসে জানিয়েছে সকল ভক্তদের সাথে সে দুঃখ প্রকাশ করেছে যে আমরা খুবই দুঃখিত, আমরা সেই মঞ্চে বেশিক্ষণ থাকতে পারছিলাম না। কারণটা হলো সেই মঞ্চে থাকবেই বা কিভাবে? সেই স্টেডিয়ামে তামিম ইকবাল রয়েছে প্রায় 1.5 থেকে 2 লক্ষ ভক্ত সমর্থকরা হবে। এত মানুষ সে আগে কখনো দেখেনি। সেই ভক্তরা প্রায় বেশিরভাগই ভক্ত সমর্থকরা সকলেই সেই মঞ্চের মধ্যে উঠতে চেয়েছিল, যার কারণে মঞ্চের মধ্যে উঠতে যাওয়ার সময় তাদেরকে যে কড়া নিরাপত্তা রয়েছে সেই নিরাপত্তা কর্মীরা দিতে পারছিল না, যার কারণে তাদেরকে বাধ্য হয়ে সেই মঞ্চ খুব দ্রুতই ছাড়তে হয়েছে। আর সেই ছাড়ার কারণে ক্ষমাও চেয়েছেন বরিশালের মালিক এবং বরিশালের ক্যাপ্টেন তামিম ইকবাল, যে আমরা দুঃখ প্রকাশ করছি, ইনশাল্লাহ আগামীতে আবারও আসবো, কিন্তু সেটারও অন্যরকমভাবে। হ্যাঁ, এটাই স্বাভাবিক, কিন্তু এখানে কোনো ভক্তদেরও দোষ নেই এবং কি তাদেরও দোষ নেই ক্রিকেটারদের, কেননা ভক্তরা তাদেরকে ভালোবাসে বোধহয় এখানে এসেছে, তাদেরকে দেখতে এসেছিল, কিন্তু সেটা অনেক মানুষ হওয়ার কারণে সেটা ভেঙে গিয়েছে, সেটা সম্ভব হয়নি। সো দর্শক, এই বিষয়ে আপনারা গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। আর অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।